ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বহন করা যে বিমান, সেই বিমানটি কিন্তু এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে এবং সেই সঙ্গে তাকে বহনকারী যে ফ্রিজিং গাড়ি, সেটিও কিন্তু বিমানবন্দরের যে ৮ নম্বর গেট, সেই সঙ্গে সরকারের বিভিন্ন দপ্তরের যে গাড়িগুলো রয়েছে, সে সকল গাড়িও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক এক করে এই মুহূর্তে ৮ নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে এবং এরপরেই এই গাড়ি বহর দিয়েই শরীফ ওসমান হাদির যে মরদেহ, সেটা কিন্তু আনা হবে। আমরা দেখেছিলাম যে এই মুহূর্তে বেশ কয়েকটি গাড়ি, অর্থাৎ যে ফ্রিজিং গাড়িটিতে করে শরীফ ওসমান হাদিকে বিমানবন্দর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদে কিন্তু নিয়ে যাওয়া হবে। আমরা যেমনটি জানতে পেরেছি ৫টা ৫০ মিনিটের সময় তাকে বহনকারী যে বিমান, সেই বিমানটি ল্যান্ড করেছে এবং এরই মধ্যে হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ৮ নম্বর গেট, সেই গেট দিয়ে মূলত বের করা হবে। এবং যেমনটি দেখিয়েছিলাম কিছুক্ষণ আগেই কিন্তু যে ফ্রিজিং গাড়িটি ভিতরে প্রবেশ করেছে, সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিল, তারা কিন্তু সেই ফ্রিজিং গাড়িটি নিয়ে কিন্তু বিমানবন্দরের ভিতরে তারা প্রবেশ করেছেন। এবং আমাদের কাছে যে খবর রয়েছে যে সিঙ্গাপুরের যে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাদিকে বহন করা যে বিমান বাংলাদেশ ফ্লাইট, সেটি কিন্তু ৫টা ৫০ মিনিটের সময় বাংলাদেশে ল্যান্ড করেছে। আমরা সেই খবর কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। এবং সেই সঙ্গে যদি বলি, শরীফ ওসমান হাদি তাকে কিছুক্ষণের মধ্যে হয়তোবা বের করে নিয়ে আসা হবে বিমানবন্দরের যে ৮ নম্বর গেট, সেই গেটটি দিয়ে। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ৮ নম্বর গেট, সেই গেটটিতে এবং সেই সঙ্গে পুরো এই গেটটির সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বেশ সতর্ক রয়েছে। মূলত জানিয়ে রাখি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গত ১২ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হন এবং তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কিন্তু সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। কিন্তু গতকাল রাত বাংলাদেশ সময় ৯টা ৪৫ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন। আমরা রয়েছি এই মুহূর্তে বিমানবন্দরের যে ৮ নাম্বার গেট এবং এই গেটটি দিয়ে কিন্তু শরীফ ওসমান হাদিকে কিছুক্ষণের মধ্যে বের করা হবে এবং তাকে বহনকারী যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইট, সেটি কিন্তু এরই মধ্যে ঢাকার যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরে অবতরণ করেছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে হাদিকে বহন করবে যে ফ্রিজিং গাড়িটি, সেটিও কিন্তু ভিতরে প্রবেশ করেছে। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু ভিতরে প্রবেশ করেছে, আমরা সেটিও দেখেছি। এছাড়া যদি বলতে হয়, এই মুহূর্তে ৮ নম্বর গেটের সামনের যে অবস্থা, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক সতর্ক রয়েছেন। আমরা দেখেছি এখানে সেনাবাহিনীর সদস্য রয়েছেন, বিমান বাহিনীর, র্যাব, পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে বিমানবন্দরের যে ৮ নম্বর গেট, সেই গেটটিতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগেই হাদিকে যে ফ্রিজিং গাড়িটি থেকে বহন করে বিমানবন্দর থেকে বের করা হবে, সেটিও কিন্তু এরই মধ্যে ভিতরে প্রবেশ করেছেন এবং সব ধরনের প্রস্তুতি কিন্তু একেবারে সম্পূর্ণ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং বিকেল অর্থাৎ সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের সময় তাকে বহনকারী যে বাংলাদেশ বিমানের ফ্লাইট, সেটিও ইতিমধ্যে ঢাকায় অবতরণ করেছে। জানিয়ে রাখি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গত ১২ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের যে কালভার্ট রোড, সেই কালভার্ট রোডে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং তিনি এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদে নির্বাচন করারও কিন্তু কথা তিনি দিয়েছিলেন। কিন্তু সেই নির্বাচনের আগে কিন্তু সন্ত্রাসীদের গুলিতে তার প্রাণ গিয়েছে। আমরা রয়েছি এই মুহূর্তে বিমানবন্দরের ৮ নম্বর গেটে এবং রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তাকে বহনকারী যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইট, সেটিও কিন্তু এর মধ্যে ঢাকায় অবতরণ করেছে। আমরা সেটিও দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে রয়েছি আমরা বিমানবন্দরের ৮ নম্বর গেটে। দর্শক, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বিমানবন্দরের যে ৮ নম্বর গেট এবং এই গেটটি দিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে কিছুক্ষণের মধ্যে বের করে নিয়ে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, সেই কেন্দ্রীয় মসজিদে মূলত তাকে নিয়ে যাওয়া হবে এখান থেকে। এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখেছিলাম, তাকে বহন করা যে ফ্রিজিং গাড়ি এবং আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি, সে সকল গাড়িও কিন্তু আমরা সেখানে প্রবেশ করতে দেখেছি। এবং হয়তোবা কিছুক্ষণের মধ্যে তাকে বহনকারী যে ফ্রিজিং গাড়িটি, সেটি বের হয়ে আসবে এই
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর গেট, সেই গেট দিয়ে। এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ দুপুর 2:03 তাকে নিয়ে সেটি উড্ডয়ন করেন এবং আজ 5:50 সময় সেটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখেছিলাম, তাকে বহন করার জন্য ফ্রিজিং যে গাড়িটি, সেটি কিন্তু ভিতরে কিছুক্ষণ আগে প্রবেশ করেছে। এবং বাহিরের যদি বিষয় বলতে হয়, গণমাধ্যম কর্মী সহ অন্যান্য যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক সতর্ক রয়েছেন। আমরা রয়েছি এই মুহূর্তে বিমানবন্দরের 8 নম্বর গেট এবং যে গেটটি দিয়ে মূলত শরীফ ওসমান হাদীকে বের করে আনা হবে এবং এই বিমানবন্দর থেকে সরাসরি তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারে কিন্তু নিয়ে যাওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই বিমানবন্দরের যে 8 নম্বর গেট, সেই গেটের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক সতর্ক রয়েছেন। সেই সঙ্গে যদি বলতে হয়, শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চের মুখপাত্র, এছাড়াও তিনি ঢাকা 8 আসনের একজন সংসদ সদস্য পদে নির্বাচনের প্রার্থী ছিলেন। মূলত গত 12 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে যখন তিনি বাসায় ফিরছিলেন, ঠিক তখনই সন্ত্রাসী তাকে লক্ষ্য করে মাথায় গুলি করেন এবং সেই গুলিতে তিনি গুরুতর আহত হন। এবং এরপরে আমরা যেমনটি দেখেছিলাম যে এরপরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং ঢাকা মেডিকেল থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং সিঙ্গাপুরে গতকাল রাত 9:45 সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং আজ দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তাকে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে উড্ডয়ন করেন এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 5:50 সময় তাকে বহনকারী যে বিমান, সেই বিমান কিন্তু বাংলাদেশে অবতরণ